আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের পাঁচটা চাহিদা। সেই পাঁচটা চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থান। এটা আমাদের জনগণের সাধারণ স্বাভাবিক চাহিদা। সকলের জন্য এটা পাওয়াটার অধিকার। এই সাথে আমরা যদি বাংলাদেশে বসবাস করে প্রতিনিয়ত চলাচল করতে যাই, তাহলে আমাদের কিন্তু আরো ছোটখাটো আরো কয়েকটা চাহিদা চলে আসে। একটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, এবং সাথে হচ্ছে আমরা যখন প্রতিনিয়ত চলাফেরা করি, আমরা আমাদের জীবন ধারণ করি, আমাদের কিন্তু টাকা পয়সা লেনদেন করতে হয়, অর্থাৎ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করতে হয়। তো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করতে গিয়ে কিন্তু আমাদের সবার একটা জিনিস হচ্ছে, আমাদের কিন্তু সবার ফাইন্যান্সিয়ালি একটা অ্যাকাউন্ট লাগবে, অর্থাৎ ব্যাংকিং একটা অ্যাকাউন্ট থাকাটা কিন্তু আমাদের জন্য জরুরি। তাই আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই, বা আমরা অনেকে ভালো মতো জানি না যে কোন ব্যাংকিং অ্যাকাউন্ট কিভাবে অ্যাকাউন্ট করলে বা কি অ্যাকাউন্ট করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়, কোনটা কি কিভাবে আমরা খুলতে পারি, সেগুলো আমরা চেষ্টা করতে পারি। আমরা যেহেতু ব্যাংকিং নিয়ে কিছুই জানি না, সেহেতু আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা যদি একটা অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিই, কোথায় খুলবো, কিভাবে খুলবো এবং কেন খুলবো। আমরা শুরুতে একটা জিনিস জানার চেষ্টা করি, শুধু যে আমরা যদি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করি, আমরা প্রতিনিয়ত আমরা বাড়ির পাশের দোকান থেকে কেনাকাটা করছি, বাজারে যে কেনাকাটা করছি, এগুলো যদি আমরা সবসময় ক্যাশ টাকা দিয়ে করি, অর্থাৎ ফিজিক্যালি আমরা টাকা দিয়ে আমরা একটা পণ্য কিনছি। আগের যুগে কি হতো, কড়ি দিয়ে বিনিময় হতো, বিভিন্ন বিনিময় প্রথা ছিল, এটার পরিবর্তে এটা পাওয়া যেত। আর এখন আমরা কি করি, এই বিনিময় প্রথাটি একটা ডিজিটাল ভার্সন বা আপডেটেড ভার্সন। সেটা হচ্ছে আমরা ফিজিক্যাল যে আমরা ক্যাশ টাকা, অর্থাৎ আমরা টাকার যে নোটটা সেটা আমরা দিয়ে আমরা যার বিনিময়ে আমরা এই টাকাটা নিয়ে থাকি, পণ্যটা আমরা নিয়ে থাকি। টাকার বিনিময়ে যেহেতু আমরা পণ্য নিয়ে থাকি, আমরা যদি বাজারে কি কিনছি, রিক্সা ভাড়া কি দিচ্ছি, গাড়ি ভাড়া কি দিচ্ছি, বাস ভাড়া কি দিচ্ছি, আমরা কিভাবে দান করছি, স্কুল কলেজের ফি কিভাবে দিচ্ছি, এগুলো সবগুলোই যদি টাকা দিয়ে লেনদেন করি, তাহলে কিন্তু আমরা উন্নত দেশের মতো আমরা যেতে আমাদের বহু দূর লেগে যাবে। আমরা যদি ক্যাশলেস সোসাইটি করতে চাই, অর্থাৎ আমরা টাকা থাকবে আমাদের ডিজিটালি, সেই ডিজিটাল টাকা দিয়ে আমরা হচ্ছে লেনদেন করব। সেই কারণে আমাদেরকে শুরুতেই আমাদের কিন্তু একটা উদ্যোগ নিতে হবে। আমরা শুরুতে যাদের কোনো অ্যাকাউন্ট নাই, যাদের খুব কম কাজে অ্যাকাউন্ট লাগে, অনেকেই বলতে পারেন যে আমার তো সারা মাসে টাকা খরচ করে আমার কাছে জমানোর জন্য টাকাই থাকে না, তাহলে আমি আর কেন অ্যাকাউন্ট খুলবো। হ্যাঁ, সেটাও ঠিক আছে, আপনি ঠিক বলেছেন একদম, যে আপনার তো সারা মাস চলার পরে টাকাই থাকে না, টাকা খুলবেন কেন। তা আমার কথা হচ্ছে যে আপনার যদি 10টি টাকাও থাকে, সেই 10টি টাকার জন্য হলো একটা অ্যাকাউন্ট খুলবেন। সেই অ্যাকাউন্টটা খুললে আপনি যে বাংলাদেশের নাগরিক, ফাইন্যান্সিয়ালিও ইনক্লুডেড হয়ে গেলেন, তাহলে সেটার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি প্রথমে যে কোনো একটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারেন, তারপরে হয়তো বা ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারেন। তো মোবাইল ব্যাংকিং একটা অ্যাকাউন্ট খুলতে গিয়ে কিন্তু আপনাদের কি লাগছে, কিন্তু মোবাইল ডিভাইস লাগছে। আমাদের এখন বাংলাদেশের সকলেই মোটামুটি হাতে একটা করে মোবাইল হ্যান্ডসেট আছে, অন্ততপক্ষে পরিবারের একটা করে মোবাইল হ্যান্ডসেট আছে। তাহলে আমরা মোবাইল ব্যাংকিং খুলতে পারি। আমরা জানেন বাংলাদেশে এখন পর্যন্ত 13টা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, অর্থাৎ 13টা ব্যাংক এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আপনাদের জন্য নিয়ে এসেছে। আপনারা 13টা ব্যাংকের মধ্যে যে কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। আমরা যদি প্রমিনেন্ট গুলো চিন্তা করি, আমরা বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, শিওর ক্যাশ আছে, ওকে ওয়ালেট আছে, ইসলামী ব্যাংকিং ওয়ালেট আছে, তারপরে আপনার মাই ক্যাশ আছে, ওয়ান ব্যাংকের ওকে আছে, আর মার্কেন্টাইলের মাই ক্যাশ আছে। আপনারা জানেন যে এইভাবে মোবাইল ব্যাংকিং এর 13টা অ্যাকাউন্ট আছে, উপায় আছে। আপনারা এই 13টা অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খুলতে খুব বেশি কিছু লাগে না, আপনার ছবি, ভোটার আইডি কার্ড এবং হচ্ছে মিনিমাম যে ব্যালেন্সটা, সেই মিনিমাম ব্যালেন্সটা নিয়ে গেলে আপনার অ্যাকাউন্ট খুলে দিবেন। এটা অন্তপক্ষে আপনারা একটা করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে নেবেন। এরপরে যদি আমরা আসি যে আমরা এর চেয়ে একটু যদি বেশি সার্ভিস চাই, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার পরেও যদি আমরা একটু বেশি লেনদেন করতে চাই, তাহলে আমরা কি করতে পারি। আপনারা হচ্ছে এরপরে আপনারা চাইতে পারেন আপনারা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারেন। এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটা কি, এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের একটা সুবিধা আছে। আমরা ব্যাংকিং লেনদেনে যেভাবে আমরা টাকা দিয়ে লেনদেন করি এবং চেকে লিখে অথবা এটিএম কার্ডে দিয়ে করি, এটি এজেন্ট ব্যাংকিং সেই সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ আঙ্গুলের ছাপ দিয়ে আপনি টাকা লেনদেন করতে পারবেন। এই কারণে আপনি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটা খুলতে পারেন। এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটা খোলার এটা হচ্ছে বড় বেনিফিট।
আপনি আপনার গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় আছেন, সে বাংলাদেশে এখন পর্যন্ত 31টা ব্যাংক, আপনারা জানেন কমার্শিয়ালি 61টা ব্যাংকের মধ্যে 31টা ব্যাংক অলরেডি এজেন্ট ব্যাংকিং নিয়ে আসছে। তাদের যে কোনো একটা ব্যাংকে গিয়ে আপনি এজেন্ট ব্যাংকিং দিতে পারেন। আপনার এলাকায় যেখানে এলাকায় থাকেন, আপনি উপজেলাতে হন, থানাতে হন, সব জায়গাতেই হচ্ছে এই এজেন্ট ব্যাংকিংটা আছে। আপনি এই আঙুলের ছাপের মাধ্যমে এজেন্ট ব্যাংকিংটা আপনি করতে পারেন। আপনারা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার পরেও যদি আপনারা মনে করেন না এরপরে আমরা আরো বেশি কিছু লেনদেন করতে চাচ্ছি, তাহলে আপনাকে কোর ব্যাংকে অর্থাৎ জেনারেল ব্যাংকিং এর অ্যাকাউন্ট খুলতে হবে। জেনারেল ব্যাংকিং এর অ্যাকাউন্ট যদি খুলতে চান, তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে জেনারেল ব্যাংকিং অ্যাকাউন্টটা হচ্ছে যে একটু আপডেটেড ব্যাংকিং। এই ব্যাংকিং এর মধ্যে আপনার মাথায় রাখতে হবে যে এখানে আমরা অ্যাকাউন্ট খোলার পরে আমরা কি কি সেবা চাই। আমরা হয়তো টাকা জমা দিব, উঠাবো, হয়তো লোন নিতে পারি, অথবা প্রতি মাসে মাসে জমা দিব অর্থাৎ ডিপিএস, অথবা একেবারে জমা দিয়ে মাসে মাসে ইন্টারেস্ট নিব, অথবা মান্থলি ইনকাম স্কিম নিতে পারি, এফডিআর করতে পারি একটা নির্দিষ্ট সময়ের জন্য, 1 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছরের জন্য আমি রেখে দিতে পারি। এই জন্য আমরা অ্যাকাউন্ট করতে পারি। তা আমরা এই অ্যাকাউন্ট যদি ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে চাই, ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাকাউন্টের মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে। অর্থাৎ যে ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের জানতে হবে যে আমি কি সেভিংস অ্যাকাউন্ট খুলবো, অথবা কারেন্ট অ্যাকাউন্ট খুলবো, নাকি আমি আরএসসিডি অ্যাকাউন্ট খুলবো, নাকি আমি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলবো। এইটা নিয়ে আবার আমাদের মধ্যে আবার কনফিউশন আসতে পারে। তা আপনাদের জন্য সহজভাবে যদি বলে থাকি, যাদের বয়স 18-র নিচে, যারা এখন স্কুল উইং আছে, তাদের মানে নর্মাল যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটাকেই বলা হয় স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট। এই স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টটা সাধারণত পরিচালিত হয় বাবা বা মা, গার্জিয়ান দ্বারা, এবং স্টুডেন্টের নাম থাকে, স্টুডেন্টের একটা এটিএম কার্ডও পায়। তাহলে স্টুডেন্ট হচ্ছে কি নির্দিষ্ট লিমিটেড থাকে, এর মধ্যে সে লেনদেন করতে পারে। এটাই হচ্ছে তার স্কুল ব্যাংকিং। এটা খুলবে হচ্ছে যারা 18-র নিচে। 18-র উপরে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তারা হচ্ছে অবশ্যই তারা একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবে, অর্থাৎ চলতি অ্যাকাউন্ট না, সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে সঞ্চয় অ্যাকাউন্ট। সঞ্চয় অ্যাকাউন্ট খুলবে এই কারণে যে সে যে কোনো সময় টাকা জমা দিতে পারবে, যে কোনো সময় টাকা উঠাতে পারবে। অর্থাৎ মাসে আপনার এটিএম কার্ড দিয়ে যে কোনো সময় 24 আওয়ার্স লেনদেন করতে পারবে। চেক বই দিয়ে হচ্ছে ব্যাংকিং আওয়ারে, ব্যাংকিং চলাকালীন আপনার লেনদেন করতে পারবে। এই জন্য সে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে। আর সেভিংস অ্যাকাউন্টের বাইরে আর একটা অ্যাকাউন্ট হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্ট, এটা হচ্ছে সাধারণত যারা ব্যবসায়ী বা যাদের ট্রেড লাইসেন্স আছে তাদের জন্য এটা প্রযোজ্য। তারা হচ্ছে এই কারেন্ট অ্যাকাউন্ট অথবা চলতি অ্যাকাউন্ট খুলে থাকে। আর আরএসসিডি অ্যাকাউন্ট হচ্ছে রেসিডেন্সিয়াল ফরেন কারেন্সি ডিপোজিট, অর্থাৎ যারা বাংলাদেশেই থাকেন কিন্তু মাঝে মাঝে দেশের বাইরে ঘুরতে যান, তারা হচ্ছে এই অ্যাকাউন্টটা খুলতে পারেন। এই অ্যাকাউন্টটার বেনিফিট আছে, এটা নিয়ে আমি আরো বিস্তারিত একদিন বলবো। যারা সাধারণ মানুষজন খুলবেন সেভিংস অ্যাকাউন্ট, আর যারা একটু ব্যবসা করেন তারা করবেন কারেন্ট অ্যাকাউন্ট, আর স্টুডেন্টরা খুলবেন হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট। স্টুডেন্ট অ্যাকাউন্টটাই ভবিষ্যতে যখন আপনার বয়স 18 হয়ে যাবে, তখন এটা কনভার্ট হয়ে যাবে আপনার সেভিংস অ্যাকাউন্টে। এটা করে নেবেন। সবাই আমি বলবো যে বাংলাদেশে যে 5টা চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থান, সেই সাথে হচ্ছে নিজেদের উদ্যোগে নিজেদের চাহিদার জন্য এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা আপনাদের দরকার। আপনারা নিজেদেরকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করেন, হয় মোবাইল ব্যাংকিং অথবা এজেন্ট ব্যাংকিং অথবা ব্যাংকে একটি করে অ্যাকাউন্ট খুলেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।